গুড মর্নিং বন্ধুরা, আমার সমস্ত বাগানের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আমার বাগানের একটি সুন্দর ফুল দেখিয়ে আমি শুরু করলাম। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, ওই জন্য আপনাদেরকে দেখাতে এলাম। ওয়েদারটা খুব ভালো লাগছে। আমার গাছের কিছু কিছু ফুলও ফুটেছে। কদিন ধরে ফুল ফুটছিল না, তার কারণ এত বৃষ্টি হচ্ছে ওই কারণে আমার কারি পাতা গাছটা একটুখানি গাছটার ওই অপরাজিতা গাছের ভারে ওই দিকে চলে গেছে। এই অপরাজিতা গাছটাকে ধরিয়ে দিয়েছি। প্রচুর বীজও চলে এসছে। এই কারি পাতার গাছটাকে একটু বেঁধে দিতে হবে। এই দেখুন, কারি পাতা গাছের ভেতরে ভেতরে অপরাজিতা ফুল, কি সুন্দর লাগছে, ওই জন্য দিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখুন এই ফুলটা ফুটে আছে, রাখি ফুল। এটা জানলায় ধরিয়ে দিয়েছি। এদিকে আমার লেমন গ্রাস প্রচুর বড় হয়ে গেছে। চলুন প্রত্যেকটা গাছকে দেখিয়ে দিই। দেখুন, সবেদা গাছে সবেদা ধরেছে, কোনোটা বড় হয়েছে, কোনোটা এখনো ছোট আছে। এখানে একটি ছোট সাইজ আছে, আরও ধরেছে, অনেকগুলোই ধরেছে। এখানে আমার পেঁপে গাছ আছে। দেখি এই গাছটাতে এখনো মালবেরি ধরেনি, এখন মালবেরির সময় নয়। আর এই কলা গাছটাতে আমি সার তৈরি করতে দিয়েছি। কলা গাছটা কাটা হয়ে গেছে, কলার কাঁদি কাটা হয়ে যাওয়ার পর আমি সার তৈরি করতে দিয়েছি। গাছে এই সারটা খুব ভালো কাজে লাগবে। এখানে আমার নারকেল গাছ আছে, এখানে আতা গাছ আছে, আতা গাছ অনেক লম্বা হয়ে গেছে। কাঠচাপা আছে। আমার এখান থেকে দেখা যাচ্ছে অ্যালামন্ডা, নীল আকাশের ভেতরে অ্যালামন্ডাকে দেখতে খুব সুন্দর লাগছে। এখানে একটা কুল গাছ লাগিয়েছি, এখানে অপরাজিতাকে ধরিয়ে দিয়েছি, একটা বেগুনও ধরেছে। অপরাজিতার মধ্যে আমার তেজপাতা গাছ আছে। আর ওদিকে দেখাচ্ছি কুমড়ো গাছ লাগিয়েছি। এদিকটা ঘুরে নিই, এখানে অনেকগুলো অনেক ধরনের আর কি কাঠচাপা লাগিয়েছি। আর এটা একটা মর্তমান কলা লাগিয়েছি। এখানে হলুদ গাছ আছে, এটা সাদা আকন্দ। আর এইটা আমার দেখুন বাগানের একদম মধ্যমণি হয়ে আছে, প্রচুর ফুল ফুটছে। আজকে সকালে অনেক তুলে নিয়ে গেছি, আবার অনেক ফুটেছে। একদম দেখুন নিচে থেকে হয়েছে। গাছটাকে একটা রূপ দিতে হবে। দেখুন একদম থোপকা। এটা গাছটাকে ধরিয়ে দিয়েছি, মেহেন্দি গাছটাকে। অপরাজিতা তো উঠতে খুব পছন্দ করে,
ওই জন্য অপরাজিতাটাকে, মেহেন্দি গাছটাকে ধরিয়ে দিয়েছি, যাতে ও নিজে নিজে উঠে যায় অনেকটা। আর এই শুকনো ফুলগুলোকে তুলে দিলে পরে আবার কালকে নতুন ফুল ফুটবে। এই হচ্ছে। আর এখানে হচ্ছে আমার লিচু গাছ। লিচু গাছটাও বড় জায়গা নিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে যে লাগিয়েছি বাসক পাতা গাছ। আর এখানে আছে বেগুন, এই লাগানো হয়েছে। চলুন ওই দিকটায় যাই, চলুন এই দিকটা আসি। এই দেখুন কুমড়ো গাছ। কুমড়ো গাছটার পাতা বিশাল বড় হয়েছে, বিশাল বড় পাতা। ওই দিক দিয়ে চলে গেছে বেড়াটা ধরে, ওই দিকে একটা ডাল চলে গেছে। এখানে বিদেশি ধনেপাতা লাগিয়েছি। এই যে বিদেশি ধনেপাতা, বেশ ভালো টেস্ট, চাটনি টাটনি করলে খুব ভালো লাগবে। দেখি একটা থেকে আর একটা হলে খুব ভালো হয়। এই যে ছোট ছোট হচ্ছে, প্রচণ্ড জল পাচ্ছিল তো। আর আমি এটাকে একটা টায়ারের ভেতর রেখে দিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এটা টায়ারের মধ্যে রেখে দিয়েছি যাতে সবাই পা না দিয়ে ফেলে। এখানে লঙ্কাও ধরেছে। এই সময় বাগানে খুব মশা। এই যে আমার ফুলটা, এখানেও দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে। এখানে একটা আমলকি গাছ লাগিয়েছি, নর্মাল আমলকি। এটা বিরিয়ানি পাতার গাছ। চলুন ওপরে যাওয়া যাক। এখানে আমি এই যে গাছের খাবার করে রেখেছি। এটা রেখেছি মাছের আঁশ, এটা ছেঁকে তারপর জলটা দেব। এটা সবজির খোসার জলটা আছে, আর এখানে আছে সবজির খোসা। এর নিচে জলটা হবে, তারপরে দেব। আর এখানে একটা লাউ গাছ হয়ে গেছে। আর এই তরুলতা কি সুন্দর হয়েছে। এখন ভালোই রোদ ছিল, এতক্ষণে দেখছি রোদটা একটু কমে গেছে। চলুন ওই ছাদে যাওয়া যাক। এই পাতাবাহারটা দেখতে কি সুন্দর। কিনে খাচ্ছিলাম তো কুলেখাড়া লাগিয়ে দিয়েছি ফলের ট্রেতে। এটা একটা থাইবেলটা লাগিয়েছি, আর এর চারিপাশে কুলেখাড়া লাগিয়ে দিয়েছি। কুলেখাড়া কিছুটা কেটে নিয়ে যাব কালকে। এটা বেটে রসটা খেলে খুব ভালো শরীরের পক্ষে। আর এখানেও কিছু শাক লাগিয়ে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের লাল ঢ্যাঁড়স। এই যে লাল ঢ্যাঁড়স, ওখানেও একটা লাগানো হয়েছে। অরিগানো, আমার আনাচে কানাচে, লেমন গ্রাস আনাচে কানাচে, এগুলো নিয়ে প্রচুর হয়ে গেছে। এখন খাওয়া হয় যে কোনো সবজি। লাল যে আমলকি, লাল আমলকি। আর এটা হচ্ছে এক ধরনের মালবেরি। এগুলো কিনে এনে লাগিয়েছি। আর এখানে কিছু উচ্ছে, যে যেদিক থেকে পারছে সেদিক থেকে ওরা জায়গা করে নিচ্ছে নিজের মতন করে। এদিকে চলে গেছে বেশ কিছুটা।
আসলে বৃষ্টিতে না সবজি গাছে খুবই একটা, আজকে যেমন খুব সুন্দর একটা রোদ উঠেছে, ওই জন্য খুব ভালো লাগছে। দেখুন বরবটি হয়েছে, তো খুব পিঁমড়ে ধরে যাচ্ছে বরবটিতে, কালো পিঁমড়ে। ওই আমাদের গাছ জলটা স্প্রে করতে হবে এই সবজি গাছগুলোর জন্য, নিম জল। ওই যে নিম গাছের পাতা নিয়ে এসে পরে নিম জলটা স্প্রে করব। এই আমার সবজি গাছ আপনাদেরকে দেখালাম। আমি এইভাবে এখন ব্যবস্থা নিয়েছি। লঙ্কায় দেখুন কত সুন্দর লঙ্কার ফুল এসছে। এটা হচ্ছে বিদেশি ভ্যারাইটি কামিনী, কিন্তু খুব ভালো গন্ধটা খুব সুন্দর, মিষ্টি গন্ধ। গোলাপ এসছে, গোলাপ ফুটেছে, কালকে ভালো করে ফুটবে। আর লেবু গাছে তো প্রচুরই লেবু এসছে, ফাঁক ফুঁক দিয়ে দেখা দিচ্ছে। আপনাদের নিচে থেকে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখুন গাছের পাতার মধ্যে দিয়ে লেবু দেখতে পাওয়া যাচ্ছে। এটা কি কম পাওয়া বলুন? এটা অবশ্যই অনেকটা পাওয়া। আর লেবু গাছের পাশেই রয়েছে মিন্ট পুদিনা। এটা তো আমি খাই, আমার ছেলের এখন সর্দি কাশি হয়েছে, ওকেও দিচ্ছি এটা। এপাশে জাম গাছ আছে। আর এখানে একটি দেখাই আপনাদের, খুব ভালো একটি ফুল ফুটে আছে, এই দেখুন, গন্ধরাজ নামের মধ্যেই একটা সুন্দর ভাব, খুব স্নিগ্ধ গন্ধ, আর ফুলটি দেখতেও অপূর্ব। আরও কুড়ি আসছে, এই যে কুড়ি এসেছে অনেক। আর এদিকে নাকচম্পা, আর এদিকে জবাও ফুটেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ছাদ বাগান কেমন লাগে বলবেন। ভিডিও করা অনেক চাপের, সংসার সামলানো, তার মধ্যে ভিডিও করা, সব কিছুর মধ্যে ভিডিও করছি, প্রচুর এনার্জি লাগে। এখন ভিডিও করে আমি দুটো চ্যানেলের জন্য ভিডিও বানালাম, তো সেটাকে আবার এডিট করে আমাকে ছাড়তে হবে। সবাই সন্তানেরা কাজে ব্যস্ত, যে যার নিজের দুনিয়ায়। এখন শিখে নিয়েছি, তো নিজেই করছি এখন। আবার তারা যখন আসছে, সাথ দিচ্ছে, তখন আবার হচ্ছে। তো এইভাবেই চলুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো ভিডিও দেখবেন। টাটা, আসছি।